গালাগালি করে। আমার মন চাওয়া করে সতীন বানায় ঘরে আইন না ওরা একটু ছেঁচা দিন। আমারে বাহানা এগো জলে। হ্যাঁ, আমি সুখে আছি, আমি ভালো আছি আমার হাজবেন্ড নিয়ে। অগো জলে দেখে ওরা এই ধরনের কথাবার্তা কয়। যদি না জ্বলতো, আমার যদি একজনের দেখে না জ্বলে, আমি কি লেগে তার বিরুদ্ধে একটা খারাপ কথা কমু? দেখবেন, মানুষ যখন দেখে যে এই মানুষটা সহ্য হইতেছে না, এত সুখে আছে, এত ভালো আছে, তখন কিন্তু মানুষ হিংসা হিংসি করে, এছাড়া কিন্তু করে না। দেখে জলে। আপনারা সমাজ নষ্ট করতেছেন। বিয়ে করছেন ভালো কথা, তো ডাকডোল পিটান দরকার কি আপনাকে? আমার মনে চায় আমরা ডাকডোল পিটায় বিয়ে শাদী করছি, ডাকডোল পিটায় সবাই দেখাইতেছি দেখো আমরা ভালো আছি। তাই দেখা যায় অনেক পুরুষ আসলে বিয়ে করার নাম চিন্তা ভাবনা করে না। এই পুরুষগুলো এখন বিয়ে করার মানে পাগল হয়ে যাইবো। আবার অনেক মেয়ের আছে যে সংসার করতে আছে, সাবেক প্রেমিকের কাছে চলে যাবে আপনার মতো। আচ্ছা শোনেন, যারা যে বিয়ে করার লাগে এখন পাগল হইতেছে, এরা কি ক্ষতি করতেছে? এরা চিন্তা করতেছে পরকীয়া বাদ দেয় দিয়ে বিয়ে শাদী করালে, তাহলে এরা তো ভালো করতেছে। এটা তো সমাজ নষ্ট হইতেছে না, আরো ভালো হইতেছে সমাজে। আর যে বললেন যে প্রাক্তন প্রেমিকা পড়বো, হ্যাঁ, বা প্রাক্তন প্রেমিকারে নিয়ে আসবো, এটা তো অসম্ভব। যদি তার ওয়াইফ মানে, আর ওই প্রাক্তন প্রেমিকার যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে তো অবশ্যই আনতে পারবে, এটা সমস্যা নেই। যদি ওয়াইফরে মানায় আনতে পারবে। তাই এখন আপনারা মনে করছেন না যে সমাজ নষ্ট করছেন? আমরা কখনোই সমাজ নষ্ট করছি না। আমরা যদি সমাজ নষ্ট করতাম, তাহলে কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে আমাদের খারাপ ব্যাড কমেন্ট, মানে খারাপ একটু সমস্যা নাই, খারাপ কমেন্ট করে তো, মানে কিছু সংখ্যক মানুষ আছে যারা খারাপ কমেন্ট করে, এছাড়া কিন্তু সবাই ভালো কমেন্ট করে আমাদের। আচ্ছা, কিরকম কি কমেন্ট করে একটু বলবেন? এই যে সমাজ নষ্ট করতেছি, তারপরে হচ্ছে যে আমি কি লেগে সংসার নষ্ট করলাম, আমি যদি সংসার নষ্ট করতাম, এটা তো আমার সতীনই হতো, তাই না? আমার সতীন আমার আনছে, আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে আসিনি, ও আমার জোর করে আনছে। ওর এক কথা, আমার হাজবেন্ড যেহেতু আমারে ভালোবাসে বা আমি আসতে চাইছি, ও আমার নিয়ে আসবে। আপনার ভিতরে কি এমন মধু আছে বলেন তো, যে আপনি এই মেয়েটার ভিতরে কি মধু দেখছেন যে আসলে জামাইয়ের অনিচ্ছা সত্ত্বেও আপনি জোর করে আমার জামাইয়ের বিয়ে করালেন? আমার জামাইয়ের অনিচ্ছা সত্ত্বে না, আমার জামাইয়ের ইচ্ছাতেই আনছে। তো জোর করে কারো কানা যায় বলে? জোর করে কারো কানা যাবে? আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে ছেলেরা আসলে অবৈধ সম্পর্ক করে বা মেয়ের একসাথে করে, তো আসলে এমন কিছু আছে কিনা? দেখেন, এখন এই যে এই কথাগুলো যে বলতেছেন, মানে ভালোবাসা মানে কি একজন কি ভালোবাসতে পারে না? একটা মেয়ের প্রতি এটা হচ্ছে ভালোবাসার সম্মান। ওর প্রতি আমার অনেকটা সম্মান, আমি ওর কোনো কথাই ফালাইতে পারি না। ও যদি আমার একটা কথা বলে, আমি ওই কথাটা কোনো সময় ফালাই না, কারণ আমি ওর অনেকটা সম্মান করি, যেটা আমার হাজবেন্ডের চাইতেও বেশি করি। আমার হাজবেন্ড একটা কথা কইছে, ওইটা আমি তেরামি করে ফালাই দিই, কিন্তু ও আমার একটা কথা কইলো, ওইটা আমি কোনো সময় ফালাই না। ওইটা আমার হাজার কষ্ট হলে আমি ওই কথাটাই রাখি। আমি ওর অনেকটা সম্মান করি, যেহেতু ও আমার লাগে এতটা স্যাক্রিফাইস করছে। আর আমার সতীন কিন্তু ভাত খায় বড় হয়েছে, ঘাস খায় না। হ্যাঁ, আমার সতীনের কিন্তু মাথায় বুদ্ধি আছে। অনেকে বলে গাধা, বলদ, পাগল, ওরা এতটা পাগল মনে করে ও হচ্ছে বুদ্ধিমান। ও যদি বুদ্ধিমান না হইতো তাহলে ও মানতে পারতো না। ওর মাথায় বুদ্ধি আছে দেখে, ওর মধ্যে সামাজিক শিক্ষা আছে দেখে কিন্তু ও মাইনে নিচ্ছে। ও যদি ওইরকম কোয়ালিটির মেয়ে হইতো, ও পাগল ছাগলের মতোই করতো। রাগারাগি, চেতাচেতি, মনে করেন কেস মামলা, এটা ওইটা, এগুলা কারা করে? এগুলো পাগল ছাগলরাই করে। ভালো মানুষ কোন জিনিস, একটা সুস্থ মানুষ তার বিবেক দিয়ে বাইবা চিন্তায় সিদ্ধান্ত নেয়। ওর বিবেক দিয়ে বাইবা চিন্তায় সিদ্ধান্ত নিচ্ছে, এই কারণে আমি আসতে পারছি।